পঞ্চায়েত প্রধান ক্ষমতা বলে অন্যত্র এলাকার প্রকল্প বসিয়েছেন এলাকায় এবং যার জেরে একাংশ এলাকার মানুষ জলকষ্টে ভুগছেন বলে অভিযোগ। পাম্পের বিদ্যুৎ সংযোগের জন্য খুঁটি বসানো হলেও গ্রামবাসীদের বাধায় বন্ধ সংযোগ। টাকা নিয়ে সংযোগ দেওয়ার প্রস্তাব তৃণমূল নেতার বিরুদ্ধে। পাল্টা অভিযোগ, অনৈতিকভাবে চাকরির দাবি জানিয়ে কাজে বাধা দিচ্ছে স্থানীয় কয়েকটি পরিবার। শুক্রবার সকালে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি ২২ চালা এলাকার ঘটনা। জানা যায়, জল জীবন মিশনে তৈরি করা নির্মিত ভবনে সম্প্রতি বিদ্যুৎ সংযোগের খুঁটি বসাতে বাধা দেয় গ্রামবাসীরা। এমনকি সেই খুঁটি বসানোর জন্য তৃণমূল নেতার বাড়ি থেকে কিছু টাকার প্রস্তাব দেয় বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের আরও অভিযোগ, ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব মাগুরমারি এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এলাকার প্রাক্তন প্রধান এলাকার কাউকে না জানিয়ে জল জীবন মিশন প্রকল্পের ভবন তৈরি করার কাজ শুরু করেন। সেই প্রকল্পের ভবনটি কাজ বেশ কিছুদিন আগে সম্পূর্ণ হয়। গত কয়েকদিন আগে সেই ভবনে বিদ্যুৎ সংযোগের জন্য বৈদ্যুতিক খুঁটি বসাতে পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। স্থানীয় বেশ কয়েকজনের জমির ওপর দিয়ে সেই বৈদ্যুতিক খুঁটি বসাতে হবে জানতে পেরে এলাকার বাসিন্দারা বিরোধিতা করেন। এদিকে এদিন ঘটনাস্থলে পুলিশ প্রশাসনকে নিয়ে বৈদ্যুতিক খুঁটি বসাতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন বর্তমান পঞ্চায়েত প্রধান ছাড়াও এলাকার তৃণমূল নেতারা। এলাকার বাসিন্দা তথা তৃণমূল কর্মী তপু রায় অভিযোগ করে বলেন, গত পরশুদিন এলাকার তৃণমূল নেতা সুভাষ রায় তার বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ তার জমি লাগোয়া এলাকা নিয়ে অর্থ দেওয়ার প্রলোভন দেন, যদিও তিনি সেই প্রস্তাব অস্বীকার করেন। তিনি আরও অভিযোগ করে বলেন, তিনি যদি সেই কাজ আটকে দেন তাহলে তার পাশে দল থাকবে না। তৃণমূল নেতা সুভাষ রায় পাল্টা অভিযোগ করে বলেন, প্রধানের নির্দেশে এলাকার পঞ্চায়েত সদস্যকে নিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলতে গেলে এলাকার বাসিন্দা তপুরা এই প্রকল্পটি করার জন্য ৭ লক্ষ টাকা দাবি করেন, অথবা তার নিজের জমিতে সেই প্রকল্প করার কথা বলেন। অন্যদিকে অঘোষিতভাবে তার ছেলের চাকরির দাবিও করেন অপুরায়। এদিকে নিজের ক্ষমতা দেখিয়ে অন্য জায়গায় প্রজেক্ট ওই এলাকায় বসিয়েছে এলাকার প্রাক্তন প্রধান ও তার স্বামী, এমনই অভিযোগ করেন এলাকাবাসী মিঠুন রায়। অবশ্য এই বিষয়ে নিয়ে মুখ খুলতে রাজি হয়নি এলাকার প্রাক্তন প্রধান কাবেরী রায় এবং তার স্বামী মধুসূদন রায়। অন্যদিকে এলাকার বিজেপি নেতা কংগ্রেস সিংহ রায় অভিযোগ করে বলেন, মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রভাব খাটিয়ে ঝাড় মাগুরমারি এলাকার সেই প্রকল্প জোরপূর্বক পূর্ব মাগুরমারি ২২ চালা এলাকায় করেছেন। তিনি আরও অভিযোগ করে বলেন, গ্রামের মানুষের সাথে প্রতারণা করে বিভিন্ন এলাকাকে জল সরবরাহ থেকে বঞ্চিত করছে। ওই বিষয়ে বলতে গেলে আমি তো নবনির্বাচিত প্রধান, আগের বার কাজ হয়েছিল আগের প্রধানের, তো ওখানে কিছু অসাধু লোক ওখানে কাজ করতে দিচ্ছে না, কাজে বিঘ্ন ঘটাচ্ছে। আর ওই এলাকাটার যে এলাকাটার জল, ওই পথশ্রী রাস্তায় ওই পানীয় জলের ওই পিএসসি কাজ হচ্ছিল, ওই কাজটায় কিছু অসাধু লোক বিঘ্ন ঘটাচ্ছিল। আর ওই পিএসসির জল কিন্তু মাগুরমারি, পূর্ব মাগুরমারি, ঝাড় মাগুরমারি ওই এলাকার যেতে বাধা দান করছিল। স্থানীয়দের অভিযোগ যে তাদের জমির উপর দিয়ে যাচ্ছে, তো তাদের জমির তারা কি করবে এখন? তারা করতে দিচ্ছে না, ওই তো কিছু অসাধু লোকেই করতে দিচ্ছে না। কি করবেন এখন আপনি? আমি এটা তীব্র ধিক্কার জানাচ্ছি। আর ওই অঞ্চলের যে ব্যক্তিগুলো বাধা দান করতেছে তাদেরকে অনুরোধ করতেছি যাতে ওই সরকারি প্রকল্পের কাজটি বন্ধ না হয়, নাহলে অনেক এলাকায় জল যাওয়ার পথে বাধা দান হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাচ্ছি এই বিষয়টি। আরও একটি অভিযোগ দেখা যাচ্ছে, যেখানে অভিযোগ করেছেন একজন ওইখানকার মানুষ, যে তাকে রাতে গিয়ে এক তৃণমূল নেতা সুভাষ রায় তিনি গিয়ে টাকার অফার করেছেন সেই কাজটি করানোর জন্য। না, আমি তো ওই বিষয়ে কিছু জানি না। হ্যাঁ, আমার নাম তপু রায়। এই এলাকার নাম? এই এলাকা পূর্ব মাগুরমারি ২২ চালা। কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ হলো যে এটা হলো নির্মল রায়ের জলের এই বোর্ডিংটা, নির্মল রায় ঝাড় মাগুরমারির, ঠিক আছে। সেটা এরা অঞ্চলে ক্ষমতায় ছিল, ক্ষমতার মানে অপব্যয় হিসাবে ওরা এখানে বসেছে গাছ ধরে। এবার লাইনের ব্যাপারটা আমি বাড়িতে ছিলাম না, আমি ছিলাম কেরালায়। কেরালার থেকে আমার বাড়ি, আমার মা, আমার বউ, আমার মা ছিল বাড়িতে। এদেরকে হুমকি দিয়ে এখানে খুঁটিটা কাটছে। এবার খুঁটি কাটার পরে আমাকে পরশু দিন হুমকি দিছে। হ্যাঁ, সেটা ঢেপাড়া সুভাষ রায়, কালীঘাটের আরও অনেকজন ছিল। এরা বাড়িতে এসে আমাকে হুমকি দিছে যে আমিও একজন তৃণমূল দল করি, তৃণমূল দল করি। বলছে যে আমরা পুলিশ প্রশাসন আসলে তোমার পিছনে কোনো দল থাকবে না, এই কথা বলে আমাকে হুমকি দেওয়া গেছে। আমি বললাম ঠিক আছে, পরশু দিন। এটা কি বলছিল?
বলছিল যে তোমাদের এই লাইনটা দিতেই হবে, যদি তোমরা লাইন না দাও তাহলে তার থানা পুলিশ আসবে, বিকল্প ব্যবস্থা করবো, তাহলে কিন্তু তোমাদের পিছনে দল থাকবে না। এই হুমকিটা আমাকে দিয়ে গেছে, সেটা কালীঘাট ঢেবেড়া সুভাষ। আর এইখানে যে খুঁটি দেখাচ্ছে সেটা মধু প্রধান, আর হলো ঢেবেড়া সুভাষ, যেটা হুমকি দিয়া বাড়িতে মহিলা মানুষ ছিল লাগাই দিয়ে গেছে। আচ্ছা, আজকে কি করলেন আপনারা? আজকে ওরা পুলিশ প্রশাসন নিয়ে আসছে। আপনারা কি কাজ আটক করছেন? হ্যাঁ, আমরা কাজ এখন আমাদের জমির উপর বর্তমানে আমরা কাজটা আটকাই দিলাম। হ্যাঁ, আমাদের জমির উপর দিয়ে তার লাগাইতে চাইছিল, আমরা লাগাইতে দেই নাই আজকে। তারপরে প্রশাসন আসছে? না, প্রশাসন আসার পরে। আচ্ছা, তো এখন আপনারা কি করবেন? আমরা আমাদের জমির উপর দিয়ে তার টাঙতে দিব না, লাগাইতে দিব না। এতে জলের সুবিধা পাবেন, সেই সুবিধা কি আপনারা চান? জলের সুবিধা আমাদের এখানে আছে, কিন্তু এই অ্যাকচুয়ালি প্রজেক্টটা এখানকার না, অন্য জায়গার প্রজেক্ট। প্রধান ছিল মধুরায়, উনি নিজের ক্ষমতা ব্যবহার করে এখানে জোরজবরদস্তি লাগাই দিছে। লাগাই দেওয়ার কারণে আমাদের মানে জলের কোনো সমস্যা নাই। যে এলাকায় জলের সমস্যা, প্রকল্পটা যদি ওই জায়গায় হয় তাহলে খুব ভালো হয়, কিন্তু কি করবো আর। আচ্ছা, এখানে কি আপনার মনে হচ্ছে যে এখানে কোনো টাকা নয়ছয়ের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, টাকা নয়ছয়ের তো অনেক ব্যাপার আছে, কিন্তু ওরা কিভাবে এখন থানা প্রশাসন কোন জায়গায় কাকে কি টাকা দিছে অত কিছু তো আমরা জানি না। আশা করি যে টাকার কোনো খেল আছে এইখানে, এইটুকু। কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে কি মনে হয়? মানে বিগত আগের প্রধান ছিল মধুরায়, ওর প্রকল্প, তারপরে হচ্ছে তোমার সুভাষ রায়, আরও টিএমসির অনেক কয়েকটা নেতা খেতা আছে, ওরা সবাই মিলে এই কাজটা করছি। আপনার নাম? আমার নাম মিঠুন রায়। এই এলাকার নাম? এলাকার নাম পূর্ব মাগুরমারি বাচ্চালা। ঘটনা হচ্ছে, দেখেন, এই জল প্রকল্পের কাজের আমাদের অঞ্চলের প্রধান আমাদের বলে যে এই প্রকল্পটা আটক করে রাখছে, লাইনটা টানতে দিচ্ছে না, সেখানে একটু যায় মানুষকে বোঝানোর একটা ব্যাপার। তা আমরা সেদিন গেছি, ওইখানকার পঞ্চায়েত, এলাকার পঞ্চায়েত সবাই মিলে আমরা ওদের বাড়িতে গেছি। তো যাই বললাম যে দেখো, এত বড় একটা এত সুন্দর প্রকল্প, জলের মানে বাড়ি বাড়ি জল দেওয়ার কথা, সেই জায়গায় কাজটা না হলে জল দিতে পারতেছে না, গভর্নমেন্টের প্রকল্প আটক হয়ে আছে। অতএব এই জায়গায় তোমরা কাজটা আটক করতে পারবে না, কাজটা তোমরা করতে দাও। বলে না, আমরা কোনো মতে কাজটা করতে দিব না। হ্যাঁ, আমরা কোনো মতে কাজটা করতে দিব না। ওইখানকার একটা লোকের নাম হচ্ছে কানাই বললো যে না, তাহলে তোমাদের একটা ডিমান্ড থাকবে যে আমরা এই ব্যাপার হলে আমরা কাজ করতে দিব। কেবল লাইনটা হলে হবে, নাহলে কেবল মাটির তল দিয়ে দিতে হবে। সেই ব্যাপারগুলা তোমরা টাকা পয়সা আমরা আলোচনা করতে যাইও নি। এবং আজকেও আমরা ওইখানে গেছিলাম, আমিও আজকে গেছি কাজ করতে, প্রধান আমি গেছিলাম, অথচ কাজ করতে দিবে না, ওরা কোনো মতে দিবে না। বাধ্য হয়ে প্রধান ওইখানে বলে আসলো যে না, তাহলে আমি লিখিতভাবে আমার কমপ্লেনটা থানায় আমি করতে হবে, তা নাহলে এজেন্সি আমাকে বারবার বলতেছে। এবং পানীয় জলের যে আমাদের মানে ইঞ্জিনিয়ার সাহেব আছে, আমাকে বারবার ফোন করে, তাহলে আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলে দিচ্ছি যাতে কাজটা করা যায়, কিভাবে করবে প্রশাসনিক লেভেলে তাদের ব্যাপারে আমি বলবো না, ওনারা যা করবে আমার কোনো আপত্তি। টাকাটা কারা চাইছে, কত টাকা চাইছে বললেন? ওই তপুরা চাইছে, মানে তপু ওরা কেন চাইছে? আমাদের জমিতে এটা তো ওই যে বসাইছে ওর নাম মধু তো এই জায়গাটা কিনে নিছে, দরকার হলে আমাদের জমি কত দিব। কত টাকা চাইছে? ওরা বলছে যে 7 লাখ টাকা। আমরা বলছি মানে ওরা বলছে এইভাবে যে 7 লাখ টাকা হয় আমাদের দেব, আর নাহলে আমাদের জমিতে ওরা ওইটা প্রজেক্টটা থাক, আমরা জমিন ওকে রেজিস্ট্রি ঘুরে দিচ্ছি ওই মাপের জমি, তাহলে আমাদের নামে যত কাজটা হয়। ওরা তো চাকরি পাবে, আমরা তো পাবো না। তাই এই ডিমেন্ড আমরা করছিলাম যে যদি ওরা হয় আমাদের 7 লাখ টাকা দেব, আর নাহলে আমরা ওই মাপের জমি, যেটুকু জায়গায় জমিটা প্রজেক্টটা হয়েছে ওইটা আমরা রেজিস্ট্রি করে দিই, ওর নামে দিচ্ছি আমরা এখান থেকে, আর ওই প্রজেক্টটা আমার নামে করতে হবে, আমার ছেলেকে আমি ঢুকাবো। এই হচ্ছে ওদের বক্তব্য। আর না হলে টাকার ব্যাপারে 7 লাখ টাকা আমাদের দিতে হবে, এই কথাটা ওদের বক্তব্য। তা আমরা বললাম 7 লাখ টাকা দিতে পারার কথা আছে কিনা আমরা জানি না। দেখুন, মাগুরমারি জিপি 1 নং পাশে যে জলের রিজার্ভারটা আছে, সেখান থেকে ঝাড়মাগুরমারির দিকে জল সাপ্লাই হয় না, বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল সাপ্লাই হয় না। ফলে এটা নতুন করে পাম্পের ব্যবস্থার জন্য যতদূর আমরা জানি সেটা ঝাড়মাগুরমারির জন্য অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু প্রাক্তন প্রধানের
খাটিয়ে পূর্ব মাগুরমারিতে সেটা বসিয়েছে। দেখিয়েছেন এর আগে যে 400 মিটার রিজার্ভারের থেকে 400 মিটার, অথচ 2 কিলোমিটার দূরে সেখানে হচ্ছে জলসংকটে ভুগছে। তাই প্রভাব খাটিয়ে এখানে তৈরি করেছেন। স্বাভাবিকভাবেই ঝাড়মাগুরমারিতে অসন্তোষ, পূর্ব মাগুরমারিতে অসন্তোষ, পাবলিক মেনে নিচ্ছে না। কারণ এখানেও যে তৈরি হওয়ার ফলে যে সেখানে যে জল পৌঁছবে সেটা বলা বাহুল্য। তাই সাধারণ মানুষের সাথে এক কথায় প্রতারণা বলা চলে। তো সাধারণ মানুষ মেনে নেয়নি, তাই বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে। আর আমরা যতদূর চাই যে শিডিউল মেনেই কাজটা চালু হওয়া উচিত, কারণ পানীয় জলের সংকটে মানুষ ভুগছে। বিদ্যুতের তার নিয়ে ওখানে কি সমস্যা? দেখুন, বিদ্যুতের তার নিয়ে সেটা হচ্ছে কেউ হয়তো বাড়িঘর তৈরি করার জন্য জমি কিনেছেন, তার উপর দিয়ে যদি বিদ্যুতের তার যায় তাহলে সেখানে বাড়ি তৈরি করতে পারবেন না। তাই হয়তো সেখানে অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমূল নেতাদের তরফ থেকে কোনো রকম টাকা পয়সা দেওয়ার একটা, হ্যাঁ, আমরা শুনেছি যে ওই যার জমির উপর দিয়ে আসবে তৃণমূল নেতারা নাকি সেখানে গিয়ে বলপূর্বক সেখানে টাকা পয়সা লেনদেনের গল্প এখানে তুলে ধরেছেন। এটা আমরা লোক মারফত জেনেছি, সূত্র মারফত জেনেছি।